of paradise, Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam said, "The circle of remembrance." নবী বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে পথ চলবা, চলে যেও না, চলার সময় দাঁড়িয়ে গিয়ে থেমে গিয়ে ওখানে বসে যেও। জিজ্ঞাসা করলেন, নবী গো, জান্নাত তো পরকালের কথা, দুনিয়াতে কোথায় জান্নাত আছে যে বসবো? তখন নবী বললেন, যেখানে ধর্মীয় আলোচনা সভা হবে, আল্লাহর জিকির আজকারের মাহফিল লাগবে, এমন জায়গাতে বসে যাবা, জান্নাতের বাগানে বসা হয়ে যাবে। তাহলে আপনারা কোথায় বসে আছেন? কোথায় বসে আছেন? হাদিস অনুযায়ী জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে বসে থাকলে লাভ কি হয়? কি পাওয়া যায়? নেকি পাওয়া যায়। এমনিতে আমের বাগান নাকি বাগান আছে? এটা ময়দান। আজকের সভা শেষ হয়ে যাবে, কালকের সকালে কেউ বলতে পারবে না এটা জান্নাতের গার্ডেন। পার্কে শখ করে ঘুরতে অনেকেই যায়। আজকে আপনি জান্নাতের পার্ক পেয়েছেন, এখানে বসে থাকেন, যতক্ষণ আপনি বসে থাকবেন নেকি আপনি অর্জন করতে থাকবেন। নবী বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় ধর্মীয় আইন কানুন মসলা মসাইল শিখার উদ্দেশ্যে, যতক্ষণ সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ সে আল্লাহর রাস্তায় থাকে। ইন দি পাথ অফ আল্লাহ আনটিল হি রিটার্ন। যতক্ষণ আপনি যে বাড়ি থেকে এসেছেন, এখানে বসে আছেন, বাড়ি যতক্ষণ ফিরে যাবেন না, আল্লাহর রাস্তায় আপনি থাকবেন। মানুষ যখন আল্লাহর রাস্তায় থাকে নেকি পায় না, গুনাহ পায় আল্লাহর রাস্তাতে। আল্লাহর রাস্তাতে থাকলে নেকি লেখা হবে। আমরা মুসলমান, তাই না? মুসলমানকে কেমন করে জীবন যাপন করতে হবে, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো জিনিসকে গাইড করার জন্য, ভারতীয় যদি আমরা মনে করি ভারতীয়, তো ভারতে কি করে আজান হচ্ছে, জবাবটা দিয়ে দেন।
এবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একবার আমরা জবাব দিয়ে দিয়েছি, আবার আজান হচ্ছে। আজানের জবাব দিতে হয়, এই জন্য আমরা থামলাম। আর জবাব শুনে শুনে জবাব দিতে হবে, এটাও। আর একটা হয় নামাজ পড়ার মাধ্যমে জবাব দেওয়া। আর আজানে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়েছিল, তো কিছু কিছু মানুষকে দেখলাম, আমি নিজে যেমন আঙ্গুঠা চুম্বন দিয়ে চোখে লাগিয়েছি, অনেকে লাগাইনি। এর ব্যাপারে একটা হাদিস শুনবেন, তারপর আলোচনা শুরু করে দিচ্ছি। এটাও জানা হোক, যখন বসে আছেন তো জেনেই নেন। আজান যখনই হবে এই কাজটা আপনি করবেন। সলাতে মাসউদি নামক কিতাবের পৃষ্ঠা নম্বর 92 এর মধ্যে নবী পাকের হাদিস, মান সামিআ ইসমি ফিল আযানে ওয়া ওয়াযাআ ইবহামাইহি আলা আইনাইহি ফাআনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামাতি ওয়া কায়েদুহু ইলাল জান্নাহ। নবী বলছেন, যে ব্যক্তি আজানের মধ্যে আমার নাম শুনলো, শুনে ভালোবাসার সহিত বৃদ্ধাঙ্গুল দুখানাকে চুম্বন দিয়ে চোখে লাগিয়ে নিল, হাসরের ময়দানে যে লাইন লাগবে ওই লাইন থেকে এমন মহব্বতকারী বান্দাকে খোঁজ করে আমি নেতা হয়ে তাকে পিছনে পিছনে আমার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা ভালোবাসার কাজ করলে এই লাভ। আর যদি কেউ না করে তাহলে ফরজ ছাড়ার গুনাহ হবে না, ওয়াজিব ছাড়ার গুনাহ হবে না, পাপ লেখা হবে না। কেউ যদি না করে তাহলে না করে হারাম করলো এমন ব্যাপার নয়। করাটাকে কেউ যদি হারাম বলে তাহলে এটা তো বাড়াবাড়ি হয়ে গেল শরীয়তের বিষয়ে। আর এই কাজটা সর্বপ্রথম করেছিলেন কে? মসজিদে নববী, নবীর মসজিদ। নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আযান দিচ্ছেন। আযান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা বলেছেন হযরতে বেলাল, নবীর মুয়াজ্জিন, তো হযরতে আবু বকর সিদ্দিক যখন এই কথাটা শুনলেন আজানে, তো নবীর নামকে শুনে বৃদ্ধাঙ্গুলকে চুম্বন দিয়ে আবু বকর সিদ্দিক চোখে লাগিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে এই কাজ করতে আমার নবী দেখে ফেললেন। আমার নবী বারণ করলেন না যেমন কিছু মানুষে বারণ করে দেয়। আমার নবী আরো উৎসাহিত করলেন। আর সুসংবাদ জানানে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, নবী মান ফাআলা মা ফাআলা খলিলি হাল্লাত লাহু শাফাআতি, যেই কাজটা আমার বন্ধু আবু বকর সিদ্দিক করলো, এই কাজটা যেই ব্যক্তি করবে তার জন্য আমি নবী মুহাম্মাদের শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ব্যক্তিটা যদি গুনাহগারও থাকে, আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো এই কাজটা আমরা করব না ছাড়বো? করতে থাকবো। হ্যাঁ, আপনাকে আমি বলছিলাম আজকের আলোচ্য বিষয় আপনারা সবাই হয়তো জানেন না, কিন্তু আলিম ওলামারা জলসা লাগিয়েছেন, কানে কানে একটু ফুঁকে দিয়েছেন, ওইভাবেই আলোচনা হবে। তার আগে আপনাকে একটা আমি ব্যাকগ্রাউন্ড বুঝিয়ে দিয়ে, আমরা ভারতীয়,
ভারতীয়দের ভারতে বসবাস করলে কিছু আইন কানুন নিয়ম মেনে চলতে হবে। এর জন্য ভারতের একটা সংবিধান আছে না নাই? তার আগে আমরা আবার মুসলমানকে কেমন করে জীবন যাপন করতে হবে, এর জন্য একটা সংবিধানের প্রয়োজন ছিল কি ছিল না? সংবিধানটার নাম কি বলেন তো? একটু বলেন, আপনারা নিচের লোকগুলো বলেন না, আপনারা বুঝতে পারলেন না কথা। একটা দেশকে চালানোর জন্য দেশের সংবিধানের প্রয়োজন হয়। মুসলমান ইসলাম একটা ধর্ম, এই ধর্ম চালানোর জন্য একটা সংবিধানের প্রয়োজন আছে না নাই? গ্রন্থটার নাম কি? পবিত্র কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানকে পাঠিয়েছেন, মানুষকে পাঠিয়েছেন, মানুষকে তৈরি করেছেন, আর কিছু দায়িত্ব অর্পণ করেছেন। উদ্দেশ্যবিহীন পৃথিবীতে কেউ নাই। আমি আপনি যেটাকে বুঝতে পারি না, আমার আপনার কাছে যেটা মনে হচ্ছে উদ্দেশ্যবিহীন, আল্লাহর কাছে উদ্দেশ্যবিহীন নয়। ওয়া কারণে আল্লাহ কোন বস্তুকে তৈরি করেননি। প্রত্যেক বস্তুর তৈরি করার পিছনে ক্রিয়েটরের, তৈরি করনে ওয়ালার একটা উদ্দেশ্য আছে। সব বস্তুর চাইতে দামি, সব জিনিস চাইতে দামি উত্তম সৃষ্টি হলো মানব জাতি। এই মানব জাতিকেও বিনা উদ্দেশ্যে আল্লাহ তৈরি করেননি। এর তৈরির পিছনের কারণ আপনাদের জানা আছে। আল্লাহর কোরআন বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created the jinn and men only for this, that they pray for me. আল্লাহ বলেন, আমি মানব জাতিকে এবং জিনকে এই জন্যই তৈরি করেছি যেন এরা আমার ইবাদত করে। এবার মানব জাতি, জিন জাতি ব্যতীত অন্য অন্য যে আল্লাহর সৃষ্টি আছে, এদের পিছনে কি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই? বাস্তবিক পক্ষে যদি আপনি দেখেন, প্রত্যেক বস্তুই আল্লাহর ইবাদত করে। এর জন্য পবিত্র কোরআনের আয়াত আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবিহ বর্ণনা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আরবিক গ্রামার অনুযায়ী মান মানেও যা হয় আর মা মানেও যা হয়। মান এর মিনিং যেটা, মা এর মিনিং ওটা, কিন্তু আরবিক গ্রামার অনুযায়ী একটু পার্থক্য আছে। মান কথাটা যখন ব্যবহার হয়, যাদের মধ্যে বুদ্ধি আছে এমন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। আর মনটা যখন ব্যবহার হয়, বুদ্ধি থাক না থাক, তার মধ্যে জীবন থাকুক না থাকুক, জড় বস্তু হোক আর জীবনওয়ালা হোক, সবার জন্য মা কথাটা ব্যবহার হয়। তার মানে যার মধ্যে জীবন আছে ও আল্লাহর তাসবিহ বয়ান করে, মানুষ আল্লাহর তাসবিহ বয়ান করে, জিন আল্লাহর
আল্লাহর তাসবিহ বয়ান করে, পশু পাখি আল্লাহর তাসবিহ বয়ান করে, গাছ আল্লাহর তাসবিহ বয়ান করে। আর সব কিছু যখন মায়ের অধীনে চলে আসলো, যার মধ্যে জীব নয়, ধরেন একটা মাইক, এর মধ্যে জীব নাই, এও আল্লাহর তাসবিহ বয়ান করে। এই মাটি, এটাও আল্লাহর তাসবিহ বয়ান করে। আকাশ আল্লাহর তাসবিহ বয়ান করে। কাঠের একটা টুকরো আল্লাহর তাসবিহ বয়ান করে। পাহাড় পর্বতের পাথর, এটাও আল্লাহর তাসবিহ বয়ান করে। মা ফিস সামাওয়াত, জমিন আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ বয়ান করে। তো বিনা উদ্দেশ্যে কেউ নাই। মানব জাতিকে আল্লাহ তৈরি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। মানুষকে জীবন যাপন করতে হবে কেমন করে, ইবাদত কেমন করে করতে হবে, আল্লাহর ইচ্ছাকে আগে জানতে হবে। আল্লাহ কি করতে বলেছেন এটাকে বুঝতে হবে, তারপরে ইবাদত করা যাবে। এই ইবাদত করানো কেমন করে যাবে, কেমন করে ইবাদত করতে হবে, আল্লাহর উদ্দেশ্যকে বুঝতে হবে। এই জন্যই মুসলমানকে গাইড করার উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সংবিধান দিয়েছেন। আর ওই সাংবিধানিক গ্রন্থটা পড়িয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন। গ্রন্থটির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এর শিক্ষক হয়ে যাকে পাঠানো হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি যদি মনে করেন এই গ্রন্থ না বুঝে, এই কিতাব না পড়ে, এই সংবিধান না জেনে আল্লাহর ইচ্ছা আমি পূর্ণ করে দিব, এটা অসম্ভব হয়ে যাবে। এই জন্যই আপনাকে কিতাবটা বুঝতে হবে। এবার আপনি বলবেন পবিত্র কোরআন, আপনারা যতজন এখানে উপস্থিত আছেন সবাই কোরআন পড়তে জানেন কি? যারা জানেন একটু হ্যাঁ হ্যাঁ বলিয়েন। সবাই কোরআন পড়তে জানেন? সবাই কোরআন পড়তে জানেন না। অনেকেই দেখে দেখে কোরআন যদিও পড়ে নিতে পারে, অর্থ বুঝে না। অনেকেই অর্থ যদিও বুঝে নিতে পারে, মাসআলা বের করতে পারে না। তাহলে যে ব্যক্তি কোরআন দেখে দেখে পড়তেও পারে না, ওই ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি, কোরআন ব্যতীত অন্য কিছু মানি না, তো ও কোরআন যেহেতু পড়তেই জানে না, তো কোরআনটাকে মানবে কি করে? দাবিতে সত্যবাদী হবে না মিথ্যাবাদী হবে? যে পড়তেই জানে না, দাবি তো তার সঠিক হবে না। অনুরূপ কেহ যদি বলে হাদিসে যা আছে ওটাকে আমি মানি, আর হাদিস পড়তেই জানে না, দাবিতে সত্য হলো না মিথ্যা হলো? আর একটা জিনিস মাথায় রাখবেন, কোরআন শুধুমাত্র কেহ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, ও মুসলমান হবে? আর কেউ যদি বলে শুধু হাদিস মানি কোরআন মানি না, এও মুসলমান হতে পারবে না। হাদিসটা কি আর কোরআনটা কি? কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোরআন একটা কিতাব। এই কিতাবটা বুঝানোর জন্য টিচার হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। আর নবী নিজেও বলে বুইস্তু মুআল্লিমান, আই এম সেন্ট অ্যাজ আ টিচার। আমি নবী কে আল্লাহ টিচার হিসাবে পাঠিয়েছেন, আমি টিচার হয়ে এসেছি। তো এই কোরআন যদি বুঝতে হয় তাহলে কোরআনের টিচার করে কোরআন বোঝানোর জন্য শিক্ষক হিসাবে যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন ওই নবীকে ও মানতে হবে। ওই নবীর কাছে, ওই নবীর ক্লাসরুমে সরাসরি কোরআন পড়ার সুযোগ আমরা তো পাইনি, তবে এই নবী সাহাবীদেরকে যেমন ভাবে এই কোরআন শিক্ষা দিয়েছেন, এই সমস্ত বিষয় হাদিস
আকারে লেখা হয়েছে। অতএব হাদিসকে যদি আপনি পড়েন তো কোরআন কেমন করে পড়তে হবে এটাও আপনি বুঝে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটাই লাগবে। কেউ যদি আপনাকে যুক্তি এইভাবে দেখায় কোরআন বড় না হাদিস বড়, আপনি বলবেন কোরআনটা যখন নবীর বাণী, হাদিস যখন নবীর বাণী, কোরআন যখন আল্লাহর বাণী, নবী চাইতে আল্লাহ যখন বড় তো কোরআনটাই বড়, এটাই বাস্তব। আবার আপনাকে পাল্টা বলবে যখন কোরআন বড় তো কোরআন মেনে নিলাম, হাদিস ছোট তো ছোটকে মানার আর দরকার কি আছে? কোরআন থেকে সব কিছু বের করে নিব। আর কোরআনে নাই কি? কোরআন এমন এক কিতাব, আপনারা সবাই জানেন এই কোরআনটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে সব কিছুই আছে। আপনি যা কিছু দেখবেন, সমুদ্রের গভীরে কি আছে কোরআনে তার খোঁজ আছে, আসমানে কি আছে কোরআনে তার খোঁজ আছে, বিভিন্ন প্ল্যানেটস আর বিভিন্ন গ্যালাক্সি পুরা ইউনিভার্সে কি আছে কোরআনে তার খোঁজ পাওয়া যাবে। তো কোরআনে সব কিছুই যখন আছে হাদিসের দরকার কি? কোরআন মানলেই তো যথেষ্ট হবে। এমন ব্যক্তিকে আপনি জবাবটা কি দিবেন বলেন তো? জবাব দেওয়ার আপনার ক্ষমতা নাই, জবাব দিতে পারবেন না। যুক্তি আপনাকে খুব শক্তিশালী দেখিয়েছে। আপনাকে এই জায়গাতে বলতে হবে কোরআনে সব কিছু আছে, কিন্তু সব কিছু বের করে নেওয়ার ক্ষমতা সবার নাই। কোরআনে সব কিছু আছে, এবার এই সব কিছুকে কেমন কেমন করে বের করতে হবে, নবী যেমন করে বের করেছেন, বের করে হাদিসে দিয়েছেন, তেমন করে আমাদেরকে বের করে নিয়ে জীবনে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য হাদিসের প্রয়োজন আছে। আর কেউ যদি বলে না হাদিসকে বাদ দিয়ে বাংলাতে কোরআনের অনুবাদ পাওয়া যায়, উর্দুতে অনুবাদ পাওয়া যায়, তো বাংলা কোরআন পড়লে তো কোরআনে যা কিছু আছে আমি বের করে নিব, ওকে আপনি বলবেন কোরআন থেকে সবকিছু বাংলা অনুবাদেই যদি বের করা সম্ভব হয় তাহলে আপনি মুসলমান, আপনার ছেলেও মুসলমান। আর মুসলমান হয়েছেন মুসলমানি করে, খতনা করে। খতনার বিবরণ আল্লাহ কোরআনের কোন আয়াতে দিয়েছে বলে দেখিয়ে দাও। পারবে না বের করতে? কারণ কোরআনের আয়াতে খতনার স্পষ্ট দলিল নাই। দুনিয়াতে অনেক রকমের লোক আছে এই রকম যুক্তি দেখিয়ে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করে আহলে কোরআন বলে, বলে কোরআনই সব কিছুর জন্য যথেষ্ট, সবই কোরআনে আছে। তো কোরআনে খতনা করতে হবে এমন কোন আয়াত স্পষ্ট নাই। তাহলে খতনা কেমন করে করবেন? এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা কিছু দিবেন সেটাকে গ্রহণ করে নিও, যেটা থেকে বারণ করবেন নিজেকে বিরত রেখে দিও। তার মানে কোরআনের নির্দেশ কি? কিছু আমি কোরআনে স্পষ্ট করে দিয়ে দিলাম, আর আমি কোরআনেরই আদেশ আমার নবী যেটা দিবেন ওটাকেও নিয়ে নিবে, নবী যেটাকে বারণ করবেন ওটা থেকে নিজেকে বিরত রাখবে। নবীর কথা শোনাটাও কোরআনের উপর আমল করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার খতনার বিষয় যখন চলে আসবে, নবী কেমন করে করতে বলেছেন এটা হাদিস থেকে নিয়ে নিব। তো হাদিস মানা, কোরআনকে মানা। এবার এক শ্রেণীর লোক আসবে যারা বলবে তাহলে তো এবার স্পষ্ট হয়ে গেল কোরআনে যদি না পাই হাদিসে দেখে নিব। এই দুইটা হলেই যথেষ্ট, আর তৃতীয় জিনিসের দরকার নাই। এবার বলতে পারে কি না
এবার তাদের যুক্তিটা ঠিক হবে তো? এমন যদি কেউ বলে তো এবার ঠিক হবে, এখনো ঠিক হবে না। যদি ঠিক হয় তাহলে আল্লাহর কোরআন কেন বলছে হে ঈমানদারগণ আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, যারা উলুল আমর, তাদের ও আনুগত্য করো। জি সুবহানাল্লাহ। আপনি বলছেন এবার ঠিক হয়ে যাবে যুক্তি, কোরআনে দেখবো না পেলে হাদিসে, কোরআন হাদিস থাকলেই যথেষ্ট। কেউ যদি বলে কোরআন আর হাদিসকে মানি, কোরআন মানে আতিউল্লাহ, এটার উপর ঈমান আছে, হাদিস মানে আতিউর রাসূলকে মানি, তৃতীয় নম্বর মানি না মানে উলুল আমরকে মানি না, এমন যদি কেউ বলে স্পষ্ট কোরআনের আয়াত এসে অস্বীকার করলো। জি সুবহানাল্লাহ। এবার বলেন আপনি কোরআনের আয়াতকে, স্পষ্ট আয়াতকে অস্বীকার করা যাবে? তাহলে মানতে হবে আল্লাহকে, মানতে হবে রাসূলুল্লাহকে, মানতে হবে উলুল আমরকে, তিনটাকে মানতে হবে। উলুল আমর কাকে বলা হয়? কিছু কিছু মানুষে বলে, সকলে দেখতে পাচ্ছেন একটি ছোট বাচ্চা হারিয়ে গিয়েছে, যার বাচ্চা নিয়ে যান, খুবই কান্না করছে, দেখতে পাচ্ছেন, যার বাচ্চা অতি তাড়াতাড়ি নিয়ে যান, স্টেজে আসে। আচ্ছা, বাচ্চাটাকে সাইডে রেখে বিষয়টা বুঝলেন আপনি আমি কি বোঝাতে চাইছি আপনাকে? তাহলে মানতে হবে আল্লাহকে, মানতে হবে রাসূলুল্লাহকে, তৃতীয় নম্বরে কাকে মানতে হবে? উলুল আমরকে। একটু বলেন আপনারা, তৃতীয় নম্বরে কাকে মানতে হবে? উলুল আমরকে। উলুল আমর মানে কি? আমরা যখন বলি উলুল আমর দ্বারা, যারা হাদিস কোরআনে গবেষণা করে সাধারণ মানুষ যেই মাসআলা মাসাইল বের করতে সক্ষম হন না, এই কঠিন মাসআলাগুলো যারা হাদিস কোরআন থেকে বের করে সাধারণ মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করে, তাদেরকে উলুল আমর বলা হয়। অতএব এমন ব্যক্তিকেও মানতে হবে। এবার কেউ যদি বলে শুধু কোরআন শুধু হাদিস, আল্লাহকে মানি রাসূলকে মানি উলুল আমরকে মানি না, আর যারা উলুল আমরকে মানে হাদিস কোরআন অনুযায়ী এরা কোনো মন্দ কাজ করে দিয়েছে, এরা কোনো ভুল কাজ করেছে, এরা কোনো খারাপ কাজ তো করেনি। বাস্তবিক পক্ষে এরাই কোরআনকে মানলো, হাদিসকে মানলো। যারা কোরআন হাদিস মানার সাথে সাথে উলুল আমরকে মানলো, আর যারা শুধু দাবি করলো কোরআন মানি হাদিস মানি উলুল আমরকে মানি না, বাস্তবিক পক্ষে আল্লাহর কোরআনকেও মানে না, কোরআনের আয়াতকেও তারা অস্বীকার করলো। উলুল আমরটা কি? যেগুলোকে বলা হয় মাযহাব, ধর্মের যেগুলো স্পষ্ট মাসআলা সাধারণ ব্যক্তিও কোরআন থেকে হাদিস থেকে বের করতে পারে, এটা তো বের করে আমল করেই নাই। যেটা কঠিন বিষয় যারা বের করে দিয়েছেন, অনেকে ছিলেন এমন জ্ঞানী ব্যক্তি, সবার মাযহাব চলেনি, চারটা এমন জ্ঞানী ব্যক্তির আবির্ভাব এই ধরতিতে হয়েছে, যাদের মাযহাব এখন পর্যন্ত চলমান। একটার নাম হচ্ছে
ইমামে আযম আবু হানিফা তার মাযহাবটাকে বলা হয় হানাফি মাযহাব। একটা ইমামে শাফিঈ তার মাযহাবটাকে বলা হয় শাফিঈ মাযহাব। একটা বলা হয় ইমাম আহমদ বিন হাম্বল তার মাযহাবটাকে বলা হয় হাম্বলি মাযহাব। আর একটা হলেন আনাস বিন মালিক তার মাযহাবটাকে বলা হয় মালিকি মাযহাব। এই চারটা মাযহাবকে যারা মানে, চারটার মধ্যে কোনো একটার উপরে যারা চলে, বুঝে নিবেন আতিউল্লাহর উপর আমল করে, আতিউর রাসূলের উপর আমল করে। আর আল্লাহ তৃতীয় নম্বরে যে বলেছেন উলুল আমরে মিনকুম, তো আয়াতের এই শেষের অংশটার উপরেও আমল করে। আমরা এই চারটার মধ্যে কোনো না কোনো একটাতে আমাদেরকে থাকতে হবে। মাযহাব ছাড়া আপনি চলতে পারবেন না, লা মাযহাব হয়ে আপনি থাকতে পারবেন না। কোরআন হাদিস থেকে যারা সরাসরি কঠিন কঠিন মাসআলাগুলো বের করে নিতে সক্ষম, তাদের জন্য কোন মাযহাব দরকার হয় না, নিজেই বের করে আমল করে নেবে। এমন ব্যক্তিদেরকে বলা হয় মুজতাহিদ ব্যক্তি। আর যেই ব্যক্তি দেখে ও কোরআন পড়তে পারে না, দেখে পারলে ও অনুবাদ করতে পারে না, অনুবাদ করতে পারলে ও মাসআলা বের করতে পারে না, আর সহজ মাসআলাগুলো বের করে নিলেও কঠিন কঠিন মাসআলাগুলো বের করতে পারে না, এমন ব্যক্তিও যদি বলে আমি কোরআন মানি, আমি হাদিস মানি, আর কোরআন হাদিসের যারা জ্ঞানী তাদেরকে মানি না, তাহলে বুঝে নেবেন ব্যক্তিটা পথভ্রষ্ট আছে, বাস্তবিক পক্ষে কোরআন যখন অর্থই বুঝে না তো মানবে কি করে? হাদিসের অর্থই যখন জানে না মানবে কি করে? যারা অর্থ বুঝে, যারা কঠিনকে সহজ করে দিতে পারে, যারা বুঝিয়ে দিতে পারে, যারা কোরআন হাদিসের মহাজ্ঞানী মহাপণ্ডিত, যারা টিচার, যারা মুজতাহিদ ইমাম, তাদেরকে রিজেক্ট করে দিল, তাদের চাইতে বড় হওয়ার দাবিদার করে বড় তো হতে পারবে না, নিজে যে পথভ্রষ্ট এটার পরিচয় দিয়ে গেল। একটি ছোট বাচ্চা স্টেজে খুব কান্নাকাটি করছে, যদি কাউরি হারিয়ে থাকেন তাড়াতাড়ি স্টেজ থেকে নিয়ে যান। স্টেজে খুব কান্নাকাটি করছে, যার বাচ্চা হারিয়েছে স্টেজ থেকে তাড়াতাড়ি নিয়ে যান। আচ্ছা, অল্প সময়ে কিন্তু অনেক কিছু শুনতে হবে আপনাদের। আপনাদের যদি একবার আমি হাত উঠাতে বলি, একটু হাত উঠাবেন তো। যতটি মানুষ আছি আমরা মাযহাব যারা মানি, একটু হাত উঠান, রেখে দেন। আর মাযহাব চারটার মধ্যে আমরা এখানে হানাফি যেটি আছে, একটু হাত উঠান তো, রাখেন। আর শাফিঈ যারা আছেন একটু হাত উঠান। একজন শাফিঈ আছেন, দুইজন শাফিঈ আছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। মালিকি আর হাম্বলি সম্ভবত আমাদের এলাকাতে নাই। মালিকি আর হাম্বলি এখানে নাই, তো কোন একটা মাযহাবকে কেন আমরা মানব? যেহেতু মাযহাবী সবাই, বেশিরভাগ হানাফি, আর দুই চারজন হাত উঠিয়েছেন শাফিঈ বলে, মানে ইমামে শাফিঈর মাযহাব মানেন, আর বেশিরভাগ ইমামে আযম আবু হানিফার। তো কোরআন আর হাদিসের পরে এই মাযহাবটা আমরা কেন মানছি, এর প্রয়োজনীয়তাটা কি, কেন বা মাযহাব মোটামুটি আমরা দেখেছি। আচ্ছা, মুক্তা নাম শুনেছেন? মুক্তা কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়। সমুদ্রে মুক্তা আছে, এটা বাস্তব। পাওয়া যায়, এটাও বাস্তব। কিন্তু খোঁজ করে বের করতে সবাই কি আনতে পারবে? ডুবারি, ডুবারি কথা ঠিক আছে, ডুবুরি, ডুবুরি, জলের মধ্যে যারা থাকতে পারে, যারা
সাঁতারও কাটতে জানতে হবে, আর ডুব দিয়ে বেশিক্ষণ থাকার প্রশিক্ষণ আগেই নিয়ে নিতে হবে। বুঝা গেল মুক্তা আছে, এটাই বাস্তব, পাওয়া যায় সমুদ্রের গভীরে। তারাই পারবে সমুদ্রের গভীর থেকে মুক্তা বের করে আনতে। অনুরূপ কোরআন মহাসমুদ্র, জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্রের নাম হচ্ছে কোরআন। কোরআনের নাই কি সব ধরনের নলেজ কোরআনের মধ্যে এক্সিস্ট করে। আপনি বিজ্ঞান বলেন, সায়েন্স, যত রকমের জ্ঞান আছে, জমিনের জ্ঞান বলেন, আকাশের জ্ঞান বলেন, দৃশ্যমান জ্ঞান বলেন, অদৃশ্যের জ্ঞানের কথা আপনি বলেন, হালালের কথা বলেন, হারামের কথা বলেন, জায়েজের কথা বলেন, না জায়েজের কথা বলেন, মাকরুহের বলেন, তানজিহি বলেন, তাহরিমি বলেন, বৈধ বলেন, অবৈধ বলেন, সব ধরনের মাসলা মাসাইল, সব ধরনের জ্ঞান পবিত্র কোরআনে বিদ্যমান। তবে পবিত্র কোরআন যেমন মহাসমুদ্রে সবাই গিয়ে মুক্তা বের করতে পারবে না, মাসআলা বের করে নিতে পারবে না, বিধান বের করে নিতে পারবে না, আইন বের করে নিতে পারবে না। কোরআনের মহাসমুদ্রে ওই রকম ডুবুরির দরকার আছে, যারা ডুব দিয়ে কোরআনের গভীরে ঢুকে মাসআলা বের করে এনে দিতে পারবে, সাধারণ মানুষের কাজে লাগিয়ে দিবে মুক্তা ব্যবহার করতে। যে ব্যক্তি ডুবুরি নন, সেও কিন্তু সক্ষম, ব্যবহার করে নিতে পারবে, তবে নিজে বের করে আনতে পারবে না। কোন বিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি যদি বের করে এনে দেয়, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষ ওই মুক্তা ব্যবহার করতে সক্ষম হবে। অনুরূপ কোরআনের গভীরে ঢুকে মাসলা মাসাইল, জ্ঞান বিজ্ঞান, ওই রকম জ্ঞানী ব্যক্তিরা যদি বের করে এনে সহজভাবে আমার আপনার কাছে, আমাদের আপনাদের মতো সাধারণ মানুষের কাছে যদি উপস্থাপন করতে পারে, তাহলে আমরা আমল করতে পারবো। কিন্তু নিজে ওখানে হাত মারতে পারবো না, নিজে কোরআনের গভীরতাতে পা মারতে পারবো না, নিজে কোরআনের গভীরতাতে সাঁতার কাটতে পারবো না। আরে এটাও বাস্তব, সমুদ্রের গভীরতাতে যে সাঁতার কাটতে জানে না, যে ডুবুরি হবে না, যে শ্বাস আটকে রাখতে পারবে না, এমন ব্যক্তি মুক্তার আশায়, মুক্তার লালচের আশায় যদি সমুদ্রের গভীরে কি বলে ডুবকি লাগিয়ে দেয়, তাহলে ও মারা যাবে, ওখানে জান শেষ হয়ে যাবে। কারণ প্রশিক্ষণ নেওয়ার আগে না জেনে, না বুঝে, না শিখে, ট্রেনিং না নিয়ে, প্র্যাকটিস না করে সমুদ্রের গভীরে মুক্তার লালচে যদি ডুব লাগিয়ে দেয়, তাহলে এমন ব্যক্তির জান চলে যাওয়ার আশঙ্কা আছে। বিজ্ঞ না হওয়া সত্ত্বেও, ক্ষমতা অর্জন না করে সত্ত্বেও, ট্রেনিং না নিয়ে আপনার কি বলে কোরআনের মহাসমুদ্রে নিজেই মাসলা বের করার জন্য যখন ডুব লাগাবে, তাফসীর ফির রায় করে দিয়ে নিজের ঈমানকে ধ্বংস করে দেওয়ার চান্স এখানে রয়েছে। আচ্ছা তাহলে বলেন, সবাই বলে কি কোরআন হাদিস আর ডুবুরির দরকার নাই? লোকটা ঠিক বললো? ঠিক বললো না। মানুষকে আল্লাহ, একটা মানুষ সমুদ্রের গভীরে ঢুকে মুক্তা বের করতে সবাই পারে না। কোরআনটা কি জ্ঞান বিজ্ঞানের এই সমুদ্রের মতো মহাসমুদ্র? ওই মহাসমুদ্রে যদি প্রবেশ করে কেউ বিনা ট্রেনিং এ, আরবি না বুঝে, গ্রামার না বুঝে, কায়দা না বুঝে, উসুল না বুঝে, মুহকাম না বুঝে, মুতাশাবিহ না বুঝে, মানসুখ না বুঝে, নাসিখ না বুঝে, সরফ না বুঝে, নাহু বুঝলো না, মন্তিক বুঝলো না, ফলসফা বুঝলো না, অনেকটা জ্ঞানের দরকার আছে। একজন ব্যক্তিকে মুজতাহিদ হওয়ার জন্য 100 প্রকারের জ্ঞানের দরকার রয়েছে।
এই 100 প্রকারের জ্ঞান আগে অর্জন করবে, তারপরে যদি কোরআনের মহাসমুদ্রে ডুব লাগিয়ে দিয়ে মাসলা বের করে তাহলে বের করতে সক্ষম হবে। অন্যথায় ডুব লাগিয়ে দিয়ে কোরআনে আল্লাহ বলতে চাইছে অন্য কিছু, এই কায়দা বুঝে না, উসুল বুঝে না, নিয়ম বুঝে না, সিস্টেম বুঝে না, তো আল্লাহর উদ্দেশ্যটাকে নিজের মতো ব্যাখ্যা দিয়ে পরিবর্তন করে দেওয়ার জন্য নিজের ঈমানকে খারাপ করে ফেলবে। আচ্ছা, তাহলে মাযহাব আমরা মানছি কেন? 100 প্রকারের এই জ্ঞান, যেই জ্ঞানের প্রয়োজন কোরআনের মহাসমুদ্রে ডুব লাগিয়ে কোরআন থেকে মাসলা মাসাইলের মুক্তা, জ্ঞান বিজ্ঞানের মুক্তা বের করতে সক্ষম হয়েছিলেন ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিকি, ইমামে আহমদ বিন হাম্বল। এরা সক্ষম ছিলেন, এরা মাসআলাগুলো কোরআন থেকে হাদিস থেকে বের করে সাধারণ মুসলমানের সামনে কিতাব লিখে স্পষ্ট করে সহজ ভাষাতে রেখে দিয়েছে। ওরা খাটনি করে বের করেছে, আমরা মাযহাবী ব্যক্তিরা ওদের বের করার সহজ উপায়ে আমল করছি। এরই নাম হলো মাযহাব মানা। তাহলে মাযহাব মানা কি কোনো দোষের কাজ? মাযহাব মানা দোষের কাজ নয়, এটা তো ভালো কাজ। না জেনে কাজ করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কা ছিল। এবার কি বুঝলাম? যারা বলে মাযহাব মানছি, যারা বলে হানাফি শাফিঈ, যারা মাযহাবী নিজেকে দাবি করে, তারা কোরআনকে মানে না, হাদিসকে মানে না, মানুষকে ভুল বুঝাচ্ছে, ভুল প্রচার করছে। মাযহাব মানে আমি যেটা বললাম সেটা। মাযহাব মানে হচ্ছে এরা বড় বড় আলেম, এরা কোরআন হাদিস থেকে কঠিন বিষয়গুলোকে সহজভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেছেন। যারা কোরআন থেকে নিজে মাসলা বের করতে পারবে না তাদের জন্য বের করে সহজ করেছে। ওর সহজভাবে মানার নামই হলো মাযহাব মানা। তাহলে আমরা সবাই মাযহাবী হলাম কি হলাম না? না বুঝার কারণে মাযহাব মানি না বলে। আচ্ছা, এবার দেখেন মাযহাবটা যখন সঠিক হয়ে গেল, তো মাযহাব এর ব্যাপারে কিছু কিছু মানুষে অনেক সময় বলে যে উলুল আমর থেকে রাজা প্রজাদের কথা বলা হয়েছে, তাদেরকে মানতে বলা হয়েছে। কিন্তু আল্লামা রাজি তাফসিরে কবিরের মধ্যে বলছেন এখানে কোন রাজা মন্ত্রীকে মানতে আল্লাহ বলেননি, আলিম এবং ফকিহ যারা তাদেরকে মানতে বলেছেন। কারণ রাজা মন্ত্রীর আনুগত্য করা আলিমের উপর ফরজ নয়, কিন্তু রাজা মন্ত্রীর উপর ফরজ রয়েছে আলিম এবং ফকিহের আনুগত্য করা। সুস্পষ্ট কোরআনের দলিল আছে। এবার আপনি বলবেন কি আমি যত রকম আলিম পাবো তত রকম তাদের মতকে আমরা মেনে জিজ্ঞাসা করে আমল করব, তাহলে একটা সমস্যা হবে। ধরেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আস্ক টু এ স্কলার ইফ ইউ ডোন্ট নো। যদি আপনি জানেন না কোন বিষয়, তাহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিয়ে আমল করেন। এবার নামাজ ধরেন কেমন করে পড়তে হবে? নামাজের কথা কোরআনে নাই, হাদিসে নাই। এবার একজন ব্যক্তিকে আমি যদি দাঁড়াতে বলি, আপনাকে অনেকে অনেক রকম করে কথা বলেছেন। যতটা মানুষ আছে এই ভরা মাহফিলে
আর মাহফিলের বাইরে রোডে রাস্তাতে ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যতজন ব্যক্তি আছে, কোন ব্যক্তি দাঁড়িয়ে যদি কোরআনে নামাজ আছে, হাদিসে নামাজ আছে, 2 রাকাত নামাজ, কমপক্ষে 2 রাকাত, যে কোন ওয়াক্তের 2 রাকাত নামাজ যদি কোরআন থেকে হাদিস থেকে স্পষ্ট ভাবে দাঁড়িয়ে আজকের এই মাহফিলে বর্ণনা যদি করে দিতে পারে, তাহলে আমি যদি বলি তাকে 1 লক্ষ টাকা দিব উপহার হিসাবে, তবুও আমার বিশ্বাস এতটা মানুষের মধ্যে কারো ক্ষমতা হবে না সুবহানাল্লাহ এখানে দাঁড়িয়ে বলার। কারণটাকে বুঝেন। আবার ওই ব্যক্তিটাই বলে কি নামাজ কোরআনে যেমন ভাবে আছে, হাদিসে যেমন ভাবে আছে, ধরেন নাম দিয়ে দিল আহলুল হাদিস। আহলুল হাদিসটাও ঠিক হলো না, আহলুল হাদিস মানে হাদিসওয়ালা, তো কোরআনটা ছুটে গেল। যদি বলতে হয় তো নামটা এইভাবে দেওয়া দরকার, আহলুল হাদিস ওয়াল কোরআন বা আহলুল কোরআন ওয়াল হাদিস। আমরা হলাম হাদিস কোরআন ওয়ালা। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কি হাদিস কোরআন ওয়ালা না শুধু কোরআন ওয়ালা না শুধু হাদিস ওয়ালা, তো কোনটা বলবেন বলেন তো? আমরা হলাম হাদিস কোরআন, বলেন না একটু। আমরা হাদিস ও মানি, কোরআন ও। তো শুধু আহলুল হাদিস মানে হলো হাদিস ওয়ালা, আহল মানে ওয়ালা, হাদিস মানে হাদিস। তো হাদিস ওয়ালা বলাটা ঠিক হলো না তো? আমার মনে হচ্ছে নামটা দিলে এইভাবে দিতে হবে আহলুল কোরআন ওয়াল হাদিস, কারণ কোরআন বড়, এটাকে আগে নিয়ে আসলো, কোরআনের পরে হাদিসের স্থান, এটাকে তারপরে নিয়ে আসলো। তো নামটাকে একটু কারেকশন করে নিয়েন, আহলুল কোরআন ওয়াল হাদিস। আর না হয় আপনি যদি আহলুল হাদিস হয়ে আপনার নামকরণ যদি ঠিক হয়, তো কোন ব্যক্তি যদি বলে আমি আহলুল কোরআন, তাহলে তার নামকরণটা কেন ভুল হবে? ওটা তো আরো ভালো হওয়ার কথা। সুবহানাল্লাহ, বড় কিতাবের নাম নিয়েছে। যাই হোক, এবার বিষয়টা যেটা আমি বলতে চাইছি, মুখে দাবি করলাম কোরআন মানলাম, হাদিস মানলাম, তো কোরআন থেকে হাদিস থেকে 2 রাকাত নামাজ আপনি পড়ে দেখান তো। 2 রাকাত নামাজ কোরআন থেকে হাদিস থেকে পড়ে কেউ দেখাতে পারবে না? যদি পারে তো এখনই পড়ে দেখা। মোবাইলটা এখন দিয়ে দিব 10,000 টাকার, আর 90,000 টাকা বাকি থাকবে মাওলানা আইয়ুব সাহেবের হাতে। ওকে জামিন করে আমি যাব, 90,000 টাকা পাঠিয়ে দিব। এত বড় চান্স। তার মানে বুঝা কি গেল? আবার ওই ব্যক্তিটা 2 রাকাত নামাজ পড়তে জানে, নামাজি ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে বয়স হয়ে গিয়েছে 40-50 বছর বয়স, ও নামাজে আসে, নামাজের জন্য উজু করে, ওকে বলো উজু করতে হবে, কোথায় লেখা আছে? ও নিজে বলতে পারে না। এবার আসার পরে তাকবীরে তাহরিমা করে, কেমন করে করে? এইভাবে হাত উঠালো, কোথায় লেখা আছে? বলতে পারলো না। তারপরে হাত বাঁধলো, হাত কোথায় বাঁধলো? এইভাবে বাঁধলো। হাদিসে কোরআনে কোথায় লেখা আছে? ওটাকে ও দেখাতে পারলো না। তারপরে ইমামের পিছনে নিজে ও সূরা পাঠ করছে, কোথায় লেখা আছে পাঠ করতে হবে? দেখাতে পারলো না। তারপরে ওই ব্যক্তিটা রুকুতে যাবে, যাওয়ার আগে এইভাবে আলাদা করে হাত উঠালো, রুকুতে গেল, কোথায় লেখা আছে? দেখাতে পারছে না। রুকু থেকে উঠলো, আবার হাত দেখাচ্ছে, একটু নমস্কার করলো, কোথায় লেখা আছে? দেখাতে পারলো না। সিজদাতে যাওয়ার আগে আবার চড় দেখাচ্ছে, কোথায় লেখা আছে? দেখাতে পারলো না। সিজদাতে যাওয়ার পরে, যাওয়ার আগে এই যে দেখাচ্ছে চড়, কোথায় লেখা আছে? দেখাতে পারছে না। সালাত ফেরানোর আগে এই হাত দেখাতে হবে,
সালাম বাম দিকে ফেরানোর আগে বাম হাত দেখাতে হবে, তারপর সালাম ফেরাতে হবে। এই রকম যে করছে, কোথায় লেখা আছে? দেখাতে পারবে না। নামাজের এক একটা বিধান, নিয়ত বলেন, রুকু বলেন, সাজদা বলেন, কিয়াম বলেন, কাদা বলেন, কেরাত বলেন, দুয়া বলেন, মুনাজাত বলেন, সালাম ফেরা বলেন, ওযু বলেন, পবিত্রতা বলেন, সবকিছু হাদিসে লেখা আছে, সবকিছু কোরআনে লেখা আছে। দাবিও হলো কোরআন মানি, দাবি হলো হাদিস মানি। আমি যখন বললাম সবই যখন তোমার দাবি, হাদিস কোরআন মানো, হাদিস কোরআনে লেখা আছে, তো 2 রাকাত নামাজ আমার সামনে হাদিস কোরআনের রেফারেন্স দিয়ে পড়িয়ে দেখিয়ে দিয়ে 1 লক্ষ টাকা আমি যে দিতে চাইছি, নামাজ জন্য প্রস্তুত কেন হচ্ছ না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবে না। যতক্ষণ জলসা হচ্ছে আমি বলবো শুধু ওয়ান আলিমের কথা নয়, যারা নামাজটাকে নিয়ে ঠাট্টা শুরু করেছে, যারা নামাজকে নিয়ে মা বোনেরা আমার, চাদর আপনাদের দিকে গিয়েছে। যেহেতু আপনারা প্রতিবারের মতো আপনাদের বাড়িতে বাড়িতে যাওয়া হয়নি, তাই দয়া করে মেহেরবানি করে এত বড় স্টেজ প্যান্ডেল, এত বড় আয়োজন করতে খরচ আছে, আপনারা একটু বেশি করে দিবেন। সবাই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ধ্যান আছে আপনার? তো নামাজ আপনি কোথা থেকে শিখলেন? তো ও বলে কি আমাদের গ্রামের ইমাম সাহেবের কাছে থেকে শিখলাম। আমি বললাম আপনি তো বললেন আমি হলাম আহলুল কোরআন ওয়াল হাদিসে, কোরআন মানি হাদিস মানি, এই দুইটা বাদে তৃতীয় কোন জিনিস মানি না। তো আপনি নামাজ কোরআন থেকে হাদিস থেকে না পড়ে গ্রামের ইমাম সাহেবের কাছ থেকে কেন পড়লেন? বলে কি কোরআন আমি পড়তে সক্ষম নয়, হাদিস বুঝতে সক্ষম নয়, কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে সক্ষম হতে পারিনি, কারণ আমার মতো অজ্ঞ ব্যক্তি যে কোরআনের আরবিটা মানে করতে পারে না, ও মাসলা কি করে বের করবে? হাদিস আরবিতে লেখা আছে নবীর বাণী, ওই হাদিসের বাংলাতে অর্থই বুঝি না, তো মাসলা কি করে আমি বের করব? এই জন্য আমার মতো অপারগ ব্যক্তিদেরকে গ্রামের ইমামকে মানতে হবে। তখন আমি বললাম আপনার মতো অপারগ ব্যক্তি কোরআন হাদিস থাকা সত্ত্বেও আপনার মতো অপারগ ব্যক্তিকে যদি গ্রামের ইমাম মানাতে কোনো দোষ না হয়, তাহলে কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে অপারগ সাধারণ মানুষ যদি ইমামে আজমকে মেনে নেয়, তাহলে দোষ কোথায়? ইমামে শাফিঈকে মেনে নিলে দোষ কোথায়? ইমামে আহমদ বিন হাম্বলকে মেনে নিলে দোষ কোথায়? ইমামে মালিককে মেনে নিলে দোষ কোথায়? আপনিও তো ইমাম মানলেন আর মাযহাবীরাও ইমাম মানলো, আপনি ইমাম মানলেন, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজের ইমাম মানলেন, একটা গ্রামের ইমামকে মানলেন, আর যারা মাযহাবী ব্যক্তি তারা গ্রামের ইমাম কেউ মানলো, তার সাথে সাথে জগতের ইমাম ইমামে আযমকেও মানলো। সুবহানাল্লাহ, হক है बेशक। তো ইমাম মানতে হবে, নিজে সবকিছুর চেষ্টা করে নিয়েন না, চেষ্টা করেন, কিন্তু একটা মানুষ ভুল করতে পারে কি পারে না? একজন ব্যক্তি নামাজ পড়ছেন তো সবাই, নামাজে একটু ডিফারেন্স আজ থেকে 10 বছর আগে যেটা ছিল না, পার্থক্যগুলো এখন নজরে আসছে কি আসছে না? একজন ব্যক্তি যখন নিয়ত করে তো বলে নিয়ত করাও চলবে না। নামাজের আগে কি দরকার বলেন তো? আর নিয়তের আগে কি দরকার? উজু, আর উজুর আগে কি দরকার?
উজুর আগে কি দরকার বলবেন না? ধরেন একজন ব্যক্তির উপর গোসল ফরজ হয়েছে, স্বামী স্ত্রী মিলন করেছে, ফজরের সময় হলো, ও উজু করে নামাজ পড়তে পারবে? তাহলে উজুর আগে যদি নাপাক থাকে তো গোসল, আর গোসলের আগে কি দরকার? গোসলের আগে ইমানদার হওয়া দরকার, না হলে একজন ওয়া মুসলমান ব্যক্তি গোসল করে নামাজ পড়তে পারে, নামাজ লাগবে ওর? তার আগে ইমানদার হতে হবে। এবার আপনি দেখবেন ইমানদার এতটুকু আছে ঠিক, তারপরে গোসলও করে নিল, ওযুও করে নিল, ওযু করার পরে বিনা নিয়তেই নামাজ পড়ে নিল। যারা নিয়ত করে নামাজ পড়ছিল এই মাসআলাটা বের করতে যখন সবাই পারলো না, তো ধোঁকা কিভাবে খেয়ে গেল। বিনা ইমাম মানাকে পণ্ডিতগিরি দেখাতে গিয়েছিল কোরআনের মধ্যে, হাদিস নিয়ে নিজেকে মহাপণ্ডিত মনে করে বাড়াবাড়ি করতে করতে এতদূর পর্যন্ত বলতে শুরু করলো নিয়তের প্রয়োজন নাই, আর নিয়ত ব্যতীত কোনো কাজই হয় না। বুখারী শরীফ, যার ব্যাপারে উলামায়ে কেরাম বলেন আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের পরে মর্যাদাশীল সবথেকে দামি কিতাব হলো বুখারী। এই বুখারীতে এতটা হাদিস লিখার আগে আগে সর্বপ্রথম ইমামে বুখারী যে হাদিসটাকে লিখছেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অ্যাকশন উইল বি জাজড অ্যাকর্ডিং টু ইন্টেনশন। নিয়তের ভিত্তিতে কাজের ফলাফল হয়, নিয়ত যেমন হবে কাজের ফলাফল তেমনই হবে। এই হাদিসটাকে ইমামে বুখারী শরীফের সর্বপ্রথমে লিখে দিয়ে প্রমাণ করে দিয়েছেন। এই হাদিস যে আমি লিখবো, শত শত হাজার হাজার হাদিস যে আমি লিখবো, তার আগে এ আমার কিতাব পাঠনকারী মনে রাখবে আগে নিজের নিয়তকে ঠিক করে নিতে হবে। নিয়তে যেন কোনো ত্রুটি না হয়, আমার কিতাব পড়বে এই নিয়তে যেন সওয়াব পাই, যেন আমল করতে পারি, তখনই তুমি সফল হবে। এই জন্য নিয়তের হাদিসকে আগে লিখে সুবহানাল্লাহ। বুখারী শরীফ পড়ার আগে যদি নিয়ত ঠিক করতে হয়, পড়ানোর আগে যদি নিয়ত ঠিক করতে হয়, তো নামাজটাকে আফসালুল ইবাদাত বলা হয়েছে। এত বড় ইবাদতকে করার আগে কি নিয়তের প্রয়োজন নাই? অবশ্যই নিয়তের প্রয়োজন আছে। আপনি যদি নামাজের নিয়ত করে যদি নামাজ পড়েন তো নামাজ হবে, আর বিনা নিয়তে আপনি যদি উঠা বসা করেন তাহলে এক্সারসাইজ হবে, কিন্তু নামাজ হবে না। এই জন্য নিয়তের দরকার আছে। এবার যারা বলল কি বাড়ি থেকে আমরা বের হয়ে গিয়েছি আর নিয়তের দরকার নাই, ঠিক বললো না ভুল বললো? ওই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই আপনি বাড়ি থেকে বের হলেন, নামাজের নিয়তে ঠিক আছে, মসজিদ যাওয়ার পথে বন্ধুর সঙ্গে দেখা হলো, জমি জায়গার গল্প করলেন, চাষবাসের গল্প করলেন, আবার আপনি মসজিদে গেলেন, রাস্তাতে যাওয়ার সময় দুটা পাঁচটা মানুষের সঙ্গে আপনার দেখা হলো, কথোপকথন হলো, পরস্পরে কনভারসেশন আপনি করলেন। আপনি তো বের হয়েছিলেন নিয়তের জন্য, নামাজের জন্য, কিন্তু মাথায় রাখবেন সিস্টেম হলো এটা, ওসুল হলো এটা, বিধান হলো এটা। যখন আপনি নিয়ত করে নেবেন, নিয়ত করার পরে ওই কাজটাকে করতে হবে। নিয়ত এবং কাজের মাধ্যমে তৃতীয় নম্বরের কোন কাজ যদি আপনার ঢুকে যায় তাহলে ওই নিয়তটা আপনার রিজেক্ট হয়ে যাবে, ওই নিয়ত আর চলবে না। একটি ছোট বাচ্চা পাওয়া গেছে, যদি কাউরি হারিয়ে থাকে কাবলিটোলা জুমা মসজিদের পাশে আছে, কাবলিটোলা জুমা মসজিদের পাশে আছে, সেখান থেকে একদম ছোট বাচ্চা, সেখান থেকে নিয়ে আসবেন। বিষয়টা বুঝালাম আপনাকে।
কথাটা বুঝেছেন? আপনি জোহরের সময় বাড়ি থেকে বের হলেন জোহরের নামাজ পড়ার জন্য, নিয়ত আছে জোহরের নামাজ পড়বো। জোহরের নামাজ একটা আমল, আমল মানে হচ্ছে কাজ। রাস্তাতে আপনি হাঁটলেন, হাঁটাটা ওই একটা কাজ। তো আপনি নিয়ত করলেন নামাজের, নিয়ত করার পরে দরকার ছিল নামাজ পড়ার, কিন্তু নামাজ না পড়ে নিয়ত করে আপনি হাঁটলেন, আপনি রানিং করলেন, তো আপনার নিয়ত এবং আমলের সঙ্গে মিল থাকলো থাকলো না? তো আপনাকে আপনি যখন নিয়ত করবেন, নিয়ত করে নেওয়ার মানে আপনি ওই কাজটাকে আরম্ভ করেন। এই জন্যই আমরা বললাম कि नमाज पढ़ार आगे मस्जिदेर इमाम नय इमाम आजम अबू हनीफा बोलছেন হে জগৎবাসী আপনারা ভুলের মধ্যে আছেন कि নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে গেলাম কিন্তু একটা সূক্ষ্ম বিষয় যেখানে আপনাদের নজর পড়েনি সেটা হচ্ছে নিয়ত করার পরে কাজটি করার আগে তৃতীয় শ্রেণীর আর এক কাজ আপনি করে ফেলছেন বাজানতে এই জন্যই বাড়ি থেকে নিয়ত করে বের হয়ে গেলে ওই নিয়ত কেবল যথেষ্ট হবে না যাওয়ার পরে মসজিদে উপস্থিত হওয়ার পরে ওই কাজটাকে করার আগে একবার আর নিয়ত করে নিতে হবে। দেখেন জ্ঞানী ব্যক্তির দূরদর্শিতা দেখেন কতটুকু তিনি ভেবেছেন। আর ওই ইমামের সঙ্গে ছোট ছোট ইমাম যদি পাল্লা দেয় লড়াইটা তো লড়াই করার মতো হবে নাকি? ঘোড়ার লড়াই ঘোড়ার সঙ্গে হবে নাকি না মুরগের সঙ্গে? মুরগ হয়ে মুরগি হয়ে ঘোড়ার সঙ্গে পাল্লা। এই জন্য আপনি এতটুকু শুধু বুঝে রাখেন এত বড় ইমাম যখন সিস্টেমটাকে কঠিন বিষয়টাকে স্পষ্ট করে সমাজের সামনে দিচ্ছেন গবেষণামূলক কাজ ইজতিহাদি মাসআলা শুধু এটা ইজতিহাদি আমি বলছি না অনেক ইজতিহাদি মাসআলা গুলো আছে যেগুলোতে আমি যাচ্ছি আরো। তো এত বড় ইমাম উনি ভুল বললেন যুক্তি আছে কিনা? প্রত্যেকটা ফতোয়া এবং মাসআলার পিছনে একটা রিজন, তো রিজনটা বুঝলাম তো। আচ্ছা এরপরে নিয়তটা তাহলে স্পষ্ট হয়ে গেল। বাড়ি থেকে যারা নিয়ত করে যায় মসজিদে নিয়ত করে না তাহলে তারা কি করবে? একটু হাত উঠিয়ে বলেন তো নামাজের আগে কারা কারা নিয়ত করবে? সবাই হাত উঠায় না, তার মানে এখনো কিছু মানুষ আছে তারা সন্দেহ হতে আছে বাড়ি থেকে নিয়ত করে বের হলাম তো মসজিদে আবার নিয়ত কেন করব? বাড়ি থেকে আপনি নিয়ত করলেন নামাজের জন্য কিন্তু আপনি নামাজ না পড়ে নিয়ত করে হাঁটছেন, রাস্তাতে কারোর সঙ্গে দেখা সালাম করছেন। নামাজের মধ্যে যদি কেউ সালাম করে চলবে? নামাজ পড়তে পড়তে কেউ যদি আসসালামু আলাইকুম আপনি নামাজে যদি বলেন ওয়ালাইকুম সালাম দাদা বা এরকম যদি বলেন কি আমি নামাজে আছি পরে করে আমি সালামের উত্তর দিব, নামাজটা থাকবে? কারণ আপনি নিয়ত করে নামাজে ঢুকলেন। এবার নামাজের মধ্যের কাজ বৈধ হবে, নামাজের বাইরের কাজ চলবে না যতক্ষণ না সালাম ফিরিয়েছেন। তো আপনি নামাজের নিয়ত বাড়িতে করার পরে নামাজে না ঢুকে আপনি সালামে ঢুকে গেলেন, বন্ধুর সঙ্গে রাস্তাতে গল্প করছেন, হাঁটাহাঁটি করছেন, এটা চলবে না। যদি এটা করেন আপনার এই নিয়ত বাতিল হয়ে গেল। এই বিষয়টা আপনাকে বুঝাচ্ছি, আপনি এখনো বুঝতে পারেননি বলে হাত উঠাচ্ছেন না। নিয়ত করার পরে অন্য কাজ করা যাবে না, সরাসরি নামাজটাই পড়তে হবে। নিয়ত করার পরে নামাজের নিয়ত করার পরে কেউ যদি হাঁটাহাঁটি করে নামাজ লাগবে? নামাজের শর্ত সমূহের মধ্যে একটা মাসালা জগহ কা মুস্তাকির হোনা শর্ত है, জায়গার স্থির থাকা এটা শর্ত। যদি নামাজে স্থির না থেকে আগে পিছে ডানে বামে চলাফেরা করে নামাজ তার ফাসেদ, নামাজ তার ভঙ্গ। কিন্তু আপনি তো বাড়ি থেকে 50 মিটার হাঁটলেন, কেউ 100 মিটার হাঁটলো,
অথচ বলছে আমি নিয়ত করে নিয়েছি, ওটাই যথেষ্ট। কারা কারা নিয়ত করবেন হাত উঠান নামাজের আগে, মানে নিয়ত করার পরে অন্য কাজ করব না, নামাজের নিয়ত করে নামাজ পড়বো আগে, রাখেন হাতে। এবার এই নিয়তে অনেক সময় আর একটা প্রশ্ন জেগে যায়, বলেন নিয়ত তো করলাম বুঝলাম, কিন্তু মুখে কেন বলবো? নিয়ত তো অন্তরের প্রতিজ্ঞার নাম, ওটা তো বাড়ি থেকে প্রতিজ্ঞা করেছি, তো প্রতিজ্ঞাটাও চলবে না, দাঁড়িয়ে প্রতিজ্ঞাটা করে সরাসরি নামাজ পড়তে হবে শুরু। কিন্তু মুখে কেন বলছি? মুখে বলার পিছনে কারণটা কি? ইমামে আযম আবু হানিফা ফিকহে হানাফির মাসআলা হচ্ছে অন্তরে অনেক কিছু মানুষ ভাবে, মুখ অনেক সময় ওটাকে স্বীকার করে না, অনেক সময় মুখ বলে অন্তর স্বীকার করে না। যেমন মনে মনে কেউ ভাবছে ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, কিন্তু তার সমাজে একটা প্রভাব আছে। হযরতে বলছি আবার, হ্যাঁ, আবু তালিবের নাম শুনেছেন তো? আলী ইবনে আবি তালিব, আবু তালিব নাম শুনেছেন তো? কার বাপ? আলী ইবনে আবি তালিব। এবার বলে দিলাম, আবু তালিব কার বাপ? হযরতে আলী। চাচা কার? নবীর। নবী কি বলেছিল? আচ্ছা, উনি মুসলমান ছিলেন, হয়েছিলেন? হননি। আমার নবী শেষ মুহূর্তে গেলেন, আল্লাহ হযরত এই ফতোয়া দিয়েছেন, তিনি কালমা পড়ে মুসলমান হননি। নবী শেষ মুহূর্তেও বললেন কি চাচা মরে তো যাবে, কমপক্ষে কালমাটা পড়ে নাও, নামাজ পড়ো আর না পড়ো, অন্য ইবাদত করো না পড়ো, কালমাটা তো পড়ে নাও। তো এই কালমাটাকে কারণ করে আল্লাহর সামনে দাঁড় করব যে আল্লাহ ঈমান তো এনেছিল, ঈমানের বিনিময়ে বাকি গুনাহ খাতা যে আছে, আমাকে যে ভালোবেসেছো চাচা, এই ভালোবাসার ওসিলাতে বিনিময়ে জান্নাতে নিয়ে যাব। চাচা আমার ধর্ম কি সত্য নয়? আবু তালিব বলে ভাতিজা তোমার ধর্ম সত্য, তুমিও সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, সবই ঠিক, কিন্তু আমি এই মুখে তোমার কালমা যদি এখন পড়ি, কুরাইশ গোত্রের মানুষেরা বলবে আবু তালিব বুড়হাতি কালে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিল, বৃদ্ধ কালে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিল। তো মনে সত্য মানি, তুমি সত্য, এটাতে বিশ্বাস, কিন্তু প্রকাশ জবান দ্বারা করতে, তার মানে অনেক কিছু মনে মনে যদি থাকে, জবানের সঙ্গে আর মনের যদি মিল না থাকে, তো ওই মনের কথার দাম নাই। আর অনেক সময় জবানে আছে, মনের সাথে মিল নাই। যেমন ভোটের সিজন আসে, তো বিভিন্ন নেতা নেত্রীরা অনেক সময় মাথাতে টুপি দিয়ে রোজা ইফতারি করানো হয়। ধরেন মমতা ব্যানার্জিও হতে পারে, প্রিয়াঙ্কা গান্ধী হতে পারে, রাহুল গান্ধী হতে পারে, ওর মাও হতে পারে, গান্ধীর মা। এরা ভোট প্রচারের সময় ভোটের বক্তব্য দিতে দিতে আমি তো কয়েকটা নেতা নেত্রীকে দেখেছি মুসলমানদের সভাতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেন। আর নবীর হাদিস ও আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাতা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পড়লো সে জান্নাতে দাখিল হয়ে গেল। এবার মমতা ব্যানার্জি হোক, রাহুল গান্ধী হোক, অন্যান্য নেতা নেত্রী হোক, এরা ভোট প্রচারের উদ্দেশ্যে মুসলমানদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য, তাদের ভোট পাওয়ার জন্য, তাদের সভাকে গরম করার জন্য ইফতারির আয়োজন করে দিয়ে কালেমা পড়ে নিয়েছে মুখে, কিন্তু অন্তরে মানেনি। এই জন্য জান্নাতীও হয়নি, মুসলমানও হয়নি। কথা বোঝা গেল? তো শুধু মুখে আছে, অন্তরে নাই, কাজ দিবে? অন্তরে আছে, মুখে নাই। অন্তর আর মুখের যদি মেল হয়ে যায় তো ওই কাজটা দামি হয়ে যায়। তাসদীক বিল কলব ওয়া ইকরার বিল লিসান, সততাটাকে মেনে নিতে হবে অন্তরে, আর ওটাকে বয়ান করে দিতে হবে জবানে। এটা হবে দামি কাজ। যারা শুধুমাত্র নিয়ত করে গেল
আর মুখে বললো না। নামাজের নিয়ত তো করে নিয়েছি, জোহরের নামাজ তো পড়তে এসেছি, তো এসেছি বলে ও নামাজের নিয়ত করে নিল, নামাজ ওর হয়ে গেল। কিন্তু যেই ব্যক্তিটা অন্তরে নিয়ত করেছে আর মুখে ও ওটাকে বয়ান করে দিয়ে অন্তর এবং মুখের মিল করলো, এর নিয়তটা বেশি পাকাপোক্ত হলো, বেশি শক্তিশালী হলো। তো কোনটা করব? পাকাপোক্ত যেটা বেশি হলো, শক্তিশালী হলো, এটা নাকি? তাহলে বোঝা গেল নিয়তটা স্পষ্ট। আচ্ছা, নিয়তটা যখন স্পষ্ট হয়ে গেল, যেইভাবে বললাম করবেন, এই যুক্তি তো দেখিয়েছেন ইমামে আযম আবু হানিফা, উলামায়ে আহনাফ, ফুকাহায়ে আহনাফ এটাই বলেছেন যে কাজের আগে নিয়ত করতে হবে। এই নিয়তের যেন জবানের সঙ্গে একটা মেল খুঁজে পাওয়া যায়, এই জন্য কথ্য ভাষাতে নিয়ত করে নেওয়াটা সর্বোত্তম হবে, উত্তম হবে, আফজল হবে। তো ফিকহে হানাফি, হানাফিদের এই নামাজের নিয়তটা এটা ঠিক আছে, তাই না? তারপরে কি করতে হয়? নিয়ত করার পরে কি করতে হয়? জি, তাকবীরে তাহরিমা করতে হয়। আচ্ছা, তাকবীরে তাহরিমা যখন করে তো কোন ভাবে করেন? দুই ধরনের মানুষকে দেখতে পাওয়া যায়। তাকবীরে তাহরিমা সবাই করে, কেউ এত দূর পর্যন্ত হাতকে আনে, আর কেউ এত দূর পর্যন্ত এইভাবে কানের লুটি পর্যন্ত ঠেকিয়ে দেয়। সঠিকটা হলো আপনি কেমন করে পড়বেন। মানকাবাই কথাটাও এসেছে, কাঁধ কথাটাও এসেছে, আর এর সাথে সাথে সামহাতা উজনাই এই কথাটাও এসেছে, কানের লুটি কথাটাও এসেছে। তো আমরা শুধুমাত্র যদি এইভাবে করি তাহলে কাঁধের কথা যে হাদিসে এসেছে কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে, এটার উপর আমল হলো, কিন্তু কান পর্যন্ত হাত উঠাতে হবে হাদিসে এসেছে, এটার উপর আমল হলো না। জি, হলো না। আর হাদিস যখন মানকাবাইন কথাটা এসেছে আর সামহাতা উজনাইন কথাটা এসেছে, তো এমন ভাবে আমল করতে হবে এই হাদিসের উপরে আমল হয়ে যায় আর ওই হাদিসের উপরে আমল। তো এবার গবেষণা করে কোন একজন ব্যক্তি বলে হাদিসের উপর আমল করব, হাদিসের উপর আমল করব, নিজেকে আহলুল হাদিস দাবি করতে গিয়ে এই যে বললাম হাদিসের মহাসমুদ্রে নিজে যখন ডুব দিয়ে মাসলা বের করতে গেল আর মাসলাটাকে বের করলো, এমন ভাবে বের করলো কাঁধ পর্যন্ত ওয়ালা মাসলাটার উপর আমল করলো আর কান পর্যন্ত মাসলাটার উপর আমল করতে পারলো না। আর আমরা ধরলাম ইমামে আজম আবু হানিফাকে যে হুজুর আপনি বড় ইমাম, কোরআন হাদিসকে বোঝার জন্য 100 খানা ইলমের দরকার আছে, ওই ইলম আপনার মধ্যে আছে, আপনি সমাধানটা বলে দেন। তো ইমামে আজম আবু হানিফা এর সমাধান দিচ্ছেন, তোমরা যখন নামাজ পড়বে তো এই আঙ্গুলকে কানের লুটি পর্যন্ত লাগিয়ে দিবে, তো কানেও চলে গেল আর কাঁধ পর্যন্ত হাতের অংশটাও চলে আসে। মানে এমন ভাবে তিনি সমাধান দিলেন যার মাধ্যমে কাঁধ এবং কান দুই হাদিসের উপরে আমল হয়ে গেল। দেখেন এইভাবে যখন রাখলাম, হাতটা কোথায় আছে? কাঁধাতেও আছে কি নাই, কানেও হলো কিনা, আর শুধু এরকম করে দেখিয়ে দিলাম, এরকম করে দেখিয়ে দেওয়া, এরকম তো কোনো হাদিসই নাই। এটা না কাঁধ হলো না কানের লুটি হলো, কিছুই হলো না। কিন্তু নামাজ এরকম পড়ে কি পড়ে না? এরকম করে পড়ে মানে কি আল্লাহ থাম থাম থাম, তুই নামাজ আমার কবুল করবি না, কেমন করে করবি না, পড়ে দেখাচ্ছি। ওখানে কি করতে গেছে? এটা কোন নামাজ? এই নামাজ হাদিসে নাই। এই জন্য এই দুই হাদিসের উপর আমল করবেন এইভাবে। এবার আমল তো করে নিলেন, হাতটাকে রাখবেন কোথায় এই নিয়ে আবার একটা সমস্যা আছে। আর এগুলো যদি ব্যাখ্যা দেওয়া যায়, আরে বাবা, হানাফি নামাজকে প্রমাণ করার জন্য ধরেন রাফউল ইয়াদাইন সম্পর্কে এই যে বারবার হাতগুলো উঠাচ্ছে, আমার একটা কিতাব আছে, কিতাবটার নামই দেওয়া হয়েছে রাফউল ইয়াদাইনের সঠিক সমাধান। তো ওই কিতাবে ধরেন 200 খানা হাদিস আছে,
200 খানা হাদিসের মধ্যে কুফার আর উলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম 1500 জন সাহাবায়ে কেরাম থেকে রফুল ইয়াদাইন শুধুমাত্র তাকবীরে তাহরিমাতে চলবে আর ঈদের নামাজে চলবে আর বেতরের তৃতীয় রাকাতে, বাকি রুকুর সময় সাজদার সময় নাই। এটাকে প্রমাণ করা হয়েছে 200টা হাদিস দিয়ে। আর আশারায়ে মুবাশশারার নাম মেনশন করে তাদের আমল বলা হয়েছে, তারা শুধুমাত্র রফুল ইয়াদাইন প্রথমেই করতেন, অন্য কোথাও সালাম ফেরা পর্যন্ত আর করতেন না। এবার আপনি একটা মাসআলা রফুল ইয়াদাইন সম্পর্কে যদি 200 খানা হাদিস আমার কাছে থাকে, তাও আবার কিতাবে লেখা আছে 200 খানা হাদিস যেমন তেমন ব্যাপার, এত সহজে শুনিয়ে দেওয়া যাবে? আপনি ইমামে আজম যে বুঝাচ্ছেন, আমি এটা বলছি না, হাদিসে যেটা আছে ওটাকে আমি মেনে নিচ্ছি আছে, কিন্তু কোনটা চলমান আমল, নবীর আমল কোনটা কন্টিনিউয়াস ছিল আর কোনটাকে নবী নিজেই রিজেক্ট করেছেন, রহিত করেছেন, বাতিল করেছেন, এই নাসিখ মানসুখের জ্ঞানটা থাকতে হবে। এই জ্ঞান না থাকার কারণে নামাজ আজ ভাগাভাগি হয়ে গেছে। আপনি বেটি ছেলেদের ব্যাপারে শুধু বলা হয়েছে, বেটি নারী জাত, নারীরা যখন হাত বাঁধবে এরা বুকের উপরে বাঁধবে, আর বুকের উপরে হাত বাঁধার সঠিক হাদিস নাই। নাভির উপরে আছে, নাভির নিচে আছে, নাভির একটা হয়, আপনাকে কি করে বোঝাই, উপর কথাটা বুঝতে পারছেন তো? একটা হয় উপর মানে এর উপরে রেখে দেওয়া, একটা উপর মানে এই উপর, এটাকে উপর বললাম, কলমটাকে এইভাবে আঙুলটাকে রেখেছি উপরে, এখন উপরে আছে, এখন উপরে আছে। তো উপরের পার্থক্যটাকে আবার বুঝতে হবে। নাভির উপর এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু সিনার কথাটা নাই, আলা সাদরিহি কথাটা যে এসেছে একেবারে হাদিসটা যায়িফ। আমাকে এখানে অবাক লাগে, আহলুল হাদিস যারা বলে খুব বিচক্ষণতার প্রমাণ দেয় কি সহিহ হাদিস, সহিহ হাদিস, কিন্তু এত দুর্বল হাদিসকে কি করে আমলে তারা লাগিয়ে দিল। হাত বাঁধার যেটা সিস্টেম, সুন্নাত পন্থা হলো হযরতে আলীর যেটা আমল, এটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে লেখা আছে। সুন্নাত যেটা হলো আন্না সুন্নাতা ফি সলাতে ওয়াজউল কাফ আলাল কাফ তাহতা সুররাতে। আমি হাদিস বলছি না, হাদিস সব হাদিসের উপর আমল করা যাবে তা নয়। এই জন্য আন্না সুন্নাত, আন্না সুন্নাহ কথাটা এসেছে। সুন্নাত মানে যেটা আমলে চলমান হয়ে থেকে গেছে ওটা সুন্নাত, ওটাতে আমল করা যাবে, ওটার আমল এখনো চলমান। ওটা হচ্ছে হযরতে আলী বলেন ডান হাতকে বাম হাতের উপর রেখে বেঁধে নাভির নিচে রাখবে, তাহাতা সুররা, নাভির নিচে রাখবে, এটা হচ্ছে সুন্নাত। তো আমরা সুন্নাতটাকে দেখব। এবার হাদিসের কথা যদি বলেন তো হাদিসের ক্যাটাগরি এত আছে, হাদিস হলেই যে আমল করতে হবে তা নয়, তবে হ্যাঁ সুন্নাত যদি হয় তো আমল করতে হবে। এখানে সুন্নাত বলা হয়েছে, আমি এতে বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না। আর একটা জিনিস আপনাকে বলবো, ধরেন নিয়ত আপনি করে হাতও বেঁধে নিলেন, হাত বেঁধে নেওয়ার পরে একটা আর কাজ যেটা নতুন ভাবে চালু হয়েছে, ইমাম সাহেব যখন নামাজ পড়ান তো আল্লাহর কোরআন বলে ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা নীরব থেকে কান লাগিয়ে শ্রবণ করবে। এটা বললেন কোরআনে আল্লাহ। আর কোন ব্যক্তি যদি বলে
ইমাম সাহেব যখন কেরাত করবেন তো ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহাটাকে ও পড়তে হবে। তো ওই মানুষের কথাটা আর আল্লাহর কথাটা দুই হয়ে গেল না। তো এই জায়গাতে আপনি সিদ্ধান্তটা কি নেবেন, ফয়সালাটা আপনি কি নেবেন বলেন তো? আপনি কারটা শুনবেন? যেখানে কথার সংঘর্ষ হবে বান্দার এবং আল্লাহর, ওই জায়গাতে আপনি প্রাধান্য কার কথাটাকে দেবেন? আল্লাহ বলছেন ইজা, যখন যখন, ইজা উইদাউট এনি কন্ডিশন, যখন যখন মানে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক, যখন যখন কোরআন পড়া হবে ফাসতামিউ, তোমরা শুনো, ওয়া আনসিতু, এবং নীরব থাকো। এটা হচ্ছে আল্লাহর বলা আইন। অতএব ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন, সূরা ফাতিহা ইমাম পড়ছেন, এটা আল্লাহর কোরআন কি কোরআন না? সূরা ফাতিহার পর আর এক সূরা পড়বেন, ওটা কি কোরআন নয়? ওটাও কোরআন। তো ইমাম সাহেব নামাজে কোরআন পড়ছেন, আল্লাহ বলছে শুনো, নীরব থাকো। আর কিছু মানুষ নতুন করে আবির্ভাব হয়েছে, বলছে সূরা ফাতিহা পড়তেই হবে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই হাদিসটা 10 বছর থেকে আমি পড়াচ্ছি আর আমাকে বুঝাচ্ছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বুখারী শরীফে লেখা আছে। আপনি মাসআলাটা মাথায় রাখেন, বুখারীর কথাও যদি কোরআনের কথার সাথে সংঘর্ষ হয় তো এই জায়গাতে বুখারী চলবে না, কোরআন মানতে হবে। এই সিদ্ধান্তটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন। এর দলিল কি? জামিউস সাগীর তাবরানী শরীফ, আমার নবী বলছেন কালামি লা ইয়ানসিখু কালামাল্লাহি ওয়া কালামুল্লাহি ইয়ানসিখু কালামি, আমার কালাম অর্থাৎ হাদিস, আল্লাহর কালাম অর্থাৎ কোরআনকে রহিত করতে পারে না, তবে আল্লাহর কালাম অর্থাৎ কোরআন আমার বাণী অর্থাৎ হাদিসকে চাইলে রহিত করতে পারে। এটা তো নবী বলেছেন, মানে নবী বুঝিয়ে দিলেন। আর উসুলে ফিকহের কিতাবে এটা লেখা আছে, যেখানে সংঘর্ষ দেখবে হাদিসের, সংঘর্ষ দেখবে কোরআনের সাথে, এই জায়গাতে কোরআনকে প্রাধান্য দিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই হাদিসের মানে হলো এটা, এর মানে এটা নয় যে ইমামের পেছনে মুক্তাদি হয়েও সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, অনুবাদটা তো এমন নয়। বরং মুসলিম শরীফের সহিহ হাদিস, আমার নবী বলছেন কিরাআতুল ইমামে লাহু কিরাআতুন, ইমামের কিরাত পড়াটাই মুক্তাদির কিরাত করা হয়ে যায়, ইমামের সূরা ফাতিহা পড়াটাই মুক্তাদির জন্য ও সূরা ফাতিহা পড়াও। তো বিনা সূরা ফাতিহাতে মুক্তাদির নামাজ কই হলো? সূরা ফাতিহার সহিতই তো হলো। এখানে ধোঁকা খেয়েছে কোন জায়গাতে? আমি আগেই বলেছি, কোরআন হাদিসের মহাসমুদ্রে ডুবুরি না হয়েও সাঁতার কাটতে গিয়েছিল। মাসলা মাসাইলের সমাধান ইমামকে ছেড়ে ইমামে আযম আবু হানিফা যেমন ডুবুরিকে বাদ দিয়ে নিজেই গিয়েছিল মাসলা মাসাইলের মুক্তা অর্জন করতে, তো এমন এক মাসআলা বের করলো, একটা হাদিসের উপর আমল হলো, অন্যগুলো রিজেক্ট হয়ে গেল। যেমন কি হাদিসের উপর আমল করতে গিয়ে কোরআনকে ছেড়ে। আর ইমামে আযম আবু হানিফাকে আমরা বললাম হুজুর, আমরা সাধারণ মানুষ, এই মাসলার সমাধান আপনি দেন। কোরআন বলছে এক, হাদিস বলছে আর এক, বাহ্যিক দিক দিয়ে এটাই আমরা বুঝতে পারছি, এর সমাধান কি হবে? তো ইমামে আযম এমন এক সমাধান দিলে যার সমাধানে কোরআনের উপরেও আমল হয়ে যায়, হাদিসের উপরেও আমল। সুবহানাল্লাহ।
ইমাম আযম সমাধান কি দিলেন? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই হাদিসের মানে হলো ইমাম আযম সমাধান দিচ্ছে যে ব্যক্তি ইমাম হয়ে নামাজ পড়বে অথবা যেই ব্যক্তি একা একা বিনা ইমামে সিঙ্গেল নামাজ পড়বে, এরা নামাজে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কেরাতুল ইমামে লাহু কেরাতুন মানে হলো কোন ব্যক্তি যদি ইমাম যদি থাকে ইমামের কেরাত করাটাই মুক্তাদির কেরাত করা হয়ে যাবে। এটা যে মুসলিম শরীফে লেখা আছে। তো হে মুক্তাদিগণ, তোমরা যখন ইমামের পিছনে নামাজ পড়বে তখন সূরা ফাতিহা পড়িও না, তখন তোমরা মুসলিম শরীফের এই হাদিসের উপর আমল করে নেবে। সুবহানাল্লাহ। তো ইমামে আযম এমন এক সমাধান দিলেন, বুখারীর হাদিসের উপর আমল হয়ে গেল হানফিদের, মুসলিমের হাদিসের উপর আমল হলো হানফির, আল্লাহর কোরআনের আয়াতের উপর আমল হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রকম বিচক্ষণ লোকের দরকার আছে না? এই রকম মুজতাহিদ ইমামের দরকার আছে। আমরা যে এত বড় ইমামকে পেয়ে তার গবেষণামূলক মাসলা মাসাইলের উপর আমল করতে সুযোগ পেয়েছি, হানফি হওয়ার সৌভাগ্য যে অর্জন করেছি, খুশি না বেজারে? এই চান্সটা সবাই পায় না তো। আচ্ছা সময় হযরত সময় কমে গেছে সময়। সুবহানাল্লাহ। আমার কাকু মাস্টার আফজাল সাহেব 1000 টাকা দান করেছেন এবং আপনাদের কাছে অনুরোধ করব যে মা বোন, আপনারা জানেন এই জালসাটা নতুন না, এবার 11 বছর হচ্ছে, 11 বার। আর আমরা প্রত্যেকবারই গ্রামের বাড়ি বাড়িতে গিয়েছি, এবার যাইনি, আমার মা বোনরা দিয়েছেন। আর ওখানে দেওয়ার বাড়িতে দেওয়ার পরেও আপনারা এখানে এসে দিয়েছেন। একটু লক্ষ্য করবেন যে তো রাখবেন যে এবার বাড়িতে আপনাদের কাছে নেওয়া হয়নি, তাই আপনারা চাদর যখন যাবে চাদরেই দিবেন, যেখানে সেখানে জায়গা থেকে দিবেন না, চাদরেই দিবেন। আমি যদি এক্সট্রা হয়ে থাকি আমাকে দিবেন না, কারণ চাদরে দিবেন। আর এনার পরে মুর্শিদাবাদ থেকে এবং বীরভূম থেকে আগত বক্তা আমাদের উপস্থিত হয়ে আছেন, অলরাউন্ডার চতুর্বেদীও আছেন, খুব সুন্দর দুইজন বক্তা। যদি আপনারা সুর করে শুনতে চান তো দুইজনই সুর শুনবে, একদম মিঠা জবান আছে। মা বোনরা যদি মনে করে যে সুর করে শুনবে শুনবে। আর যেহেতু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মাগরিবের পরে দুইজন বক্তা আমাদের বীরভূম থেকে একজন আছেন, একজন মুর্শিদাবাদ থেকে আছেন, তাই আপনাদেরকে এখন যে ইনার পরেই মাগরিবের নামাজ যখন হবে তো নামাজের জন্য ছাড়াও হবে, তাই যাতে আপনি একটু কিছুক্ষণ আরো চালান। আর মাগরিবের নামাজ এখানেই আমরা আদায় করে নেব। মাগরিবের নামাজ এখানে আমরা আদায় করে নিব। আর মা বোনদেরকে বলবো, আমার এই জামাতবাসীকে দেখছি যে এখন সব আসছে, এবার কেউ মেলা যাচ্ছে, তো মাগরিবের পরে আমাদের মেন দুইজন বক্তা আছে, আপনাদেরকে জালসা শুনতে হবে। আর জামাত এখানেই হবে। যাদের উজুর দরকার আছে করে নেন। আর আচ্ছা আচ্ছা 5 মিনিট, 5 মিনিট পর উজুর জন্য উঠে যাবে। 5 মিনিট যখন বলতে বলছেন আপনি অর্ধেক জ্ঞান নিয়ে যাবেন, আর মেন মন্ত্রটা যখন আপনি বুঝবেন না তো একটু গন্ডগোল হয়ে যেতে পারে। হানাফি যারা বা ইমাম যারা মানে, বিশেষ করে ইমাম আযম আবু হানিফা কে যারা মানে, হাদিস যদি বিভিন্ন প্রকারের হয়, কোরআন হাদিসে যদি সংঘর্ষও দেখা দেয়, তো এমন একটা তিনি উপায় বের করে যার মাধ্যমে কোরআনের উপরেও আমল হয়ে যায়, হাদিসের উপরে আমল হয়ে যায়। এই রকম গবেষণামূলক ফতোয়া প্রদান যিনি করেছেন তিনি হলেন ইমাম আযম আবু হানিফা। এই যে বললাম না, এবার আপনাদেরকে যাদেরকে মাসআলা হচ্ছে ইমামের পিছনে আপনাকে নামাজ হবে না, সূরা ফাতিহা পড়েন পড়েন বলছে, আর হানাফি মাসলা হচ্ছে কেউ যদি ইমাম সাহেবের পিছনে মুক্তাদি হয়ে সূরা ফাতিহা ওকে নামাজটাকে ফিরিয়ে পড়তে হবে, এত কঠিন কাজ।
এই জন্যই আপনাকে আমি জোরপূর্বক এটা বোঝার জন্য বলছি, বুঝুন। আপনি হাদিস পেশ করলো, হাদিসটার ব্যাখ্যা দিল ভুল, আর আমরা এমন ব্যাখ্যা দিলাম বুখারী হাদিসের উপর আমল হলো, মুসলিমের হাদিসের উপরে আমল হলো। আর বিশেষ করে যারা আপনাকে বলবে তাদেরকে আপনি কোরআনের আয়াতটা কোট করেন, হোয়াট ইজ দ্য অ্যানসার, এই আয়াতের অ্যানসারটা কি হবে? আল্লাহ যে বলছেন ইজা কুরিয়াল কুরআন, when the Quran is recited then listen to it and remain silent that the mercy may be shown to you। আল্লাহ বলছেন কোরআন যখন পড়া হবে চুপ থাকো, কান লাগিয়ে শুনো, যেন আল্লাহর দয়া আপনার উপরে হয়। তো কোরআন পড়া হচ্ছে, আপনি সাইলেন্ট থাকলেন না, কোরআন পড়া হচ্ছে, আল্লাহ লিসন করতে বলছেন, আপনি এটা করলেন না। আল্লাহর রহমত আপনার উপর কি করে হবে? আল্লাহর মার্সি আপনার উপর কি করে হবে? আল্লাহর দুইটা যে বিধান ছিল, আল্লাহর নির্দেশনা ছিল, চুপ থাকা আর নীরব থাকা, এটার উপর যে আপনি আমল করলেন না, তো হাদিসে আমল করতে গেলেন এমন ভাবে কোরআনকে লাত মেরে দিলেন। এই জন্যই হানাফি হয়ে যাও, এমন ভাবে আমল করতে পাবে, কোরআনের আমলে আয়াতে আমল হয়ে যাবে এবং হাদিসের উপরে সুবহানাল্লাহ। এই রকম আপনি যতটা নামাজের বিধান বলেন প্রত্যেকটাতে আমার কাছে দলিলগুলো নিয়ে আসুক। আমরা এই যে তাতবিক বাইনার রিওয়ায়াতাইন, এই কাজ বলতে হয় না মানুষের সামনে, অনেক সময় হয়তো এগুলো এই জন্যই বলে দিচ্ছে, হাদিস বুঝে না, তাতবিক বাইনার রিওয়ায়াতাইন তারা দিতে শুরু করছে। আর আমরা গর্বের বড়ত্বের জন্য নয়, আল্লাহর শুকরিয়া, আপনি জানবেন তো কমপক্ষে আসতে পারবেন। মাদ্রাসাতে ছেলেদেরকে তাতবিক বাইনার রিওয়ায়াতাইনের দর্স দিতে দিতে আমরা অনেক কিছু বুঝে আছি। আমাদের মতো মানুষকে যখন জিজ্ঞাসা করবেন তো আপনাকে দুই রিওয়ায়াতের মধ্যে সামঞ্জস্য রেখে কোনটাকে রিজেক্ট না করে এমন একটা উপায় বের করে দিব, আপনার আমলও হয়ে যাবে। আপনি আবার বলবেন কি রফুল ইয়াদাইন যেগুলো আছে একটাই যে করছেন, তো রফুল ইয়াদাইনের যে অন্য হাদিস আছে তাতবিক বাইনার রিওয়ায়াতাইন এখানে করেন। তো আমি বলবো এইভাবে যদি করতে হয় তাহলে কোন আহলুল হাদিস তাতবিক বাইনার রিওয়ায়াতাইন করতে পারবে না রফুল ইয়াদাইনের ক্ষেত্রে। কারণ আমি জানি নবীর হাদিস দ্বারা প্রমাণ 4 রাকাত নামাজ যদি পড়ে 28 বার 28 চান্স তাকে রফুল ইয়াদাইন করতে হবে। এটা হাদিসে লেখা আছে 4 রাকাত নামাজের জন্য। জি জি। কিন্তু এরা সবটিতে করে না, মোটামুটি ওরা কোন জায়গাতে করে? শুরু তাকবীর তাহরিমার সময় করে, যেটা আমরাও করি। বাকি রুকুতে যাওয়ার আগে আর পরে, মানে রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠে সাজদাতে যাওয়ার আগে, এই 2 বার করে। তাহলে 2 2 কত হবে? 4 4 দুগুণে 8 হলো, 4 রাকাত নামাজে 8 হলো। আর এতে করেছে প্রথমে একবার করেছে 9, আর তৃতীয় রাকাতে বর্তমানের আহলুল হাদিস ভাইরা করে তো 10 বার করলো। 10 বার করলেন আপনি। আর যেহেতু হাদিস দ্বারা প্রমাণ নবী সিজদাতে যেতেন, রফুল ইয়াদাইন করতেন, সাজদা থেকে উঠতেন, রফুল ইয়াদাইন করতেন। 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে 2টা সাজদা, 4 রাকাত নামাজ 8টা সিজদা, 8টা সিজদা, 8টা সিজদার আগে পরে 16 বার রফুল ইয়াদাইন। তো আপনি এই 16 বারকে কেন ছাড়লেন? 10 বার করলেন তো। জি, তো এই 16 বারকে আপনি ছাড়লেন এটা মনে করে কি এই 16 বার রহিত হয়ে গেছে, নবী আগে করতেন পরে করেননি। আমাদের উত্তর হলো এই 16 প্রথম চান্সে রহিত হয়েছে, বাকি আপনি যে করছেন 10 বার, এই 10 এর মধ্যে 9 বার দ্বিতীয় চান্সে রহিত হয়েছে। নামাজের শুরুতে একবার এটা বাকি আছে, এটাকে আমরা সুন্নি হানাফিরা সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ।